সুপ্রভাত সকলকে। তো সকালবেলা দেখো আনবক্সিং ভিডিও নিয়ে বসে পড়েছি। তো এখানে আছে বনভিটা আর আছে হলো টয়লেট ক্লিনিয়ার। আর এটা না এত সুন্দর টাইলস ক্লিন হয়, সেটা তোমাদের কি বলবো। তোমরা কি দিয়ে ক্লিন করো অবশ্যই বলো। তো আমার এটা দুটো আছে। আর আমি এর আগে কদিন মানে টাইলসটা করেছিলাম যে অ্যাসিড দিয়ে, তাতে খুবই খারাপ হয়, অ্যাসিডেরও সমস্যা আর আমাদের কিন্তু স্কিনের জন্য খুবই খারাপ। তবে এটা খুব ভালো। আর আছে হলো বডি লোশন আছে, আর আছে হ্যান্ড ওয়াশ আছে, শ্যাম্পু আছে ওদের জন্য। আর দুটো শ্যাম্পু দেখতে পাচ্ছ, আর দুটো বডি লোশন ছিল, একটা আমি ইউজ করা শুরু করেছি। আর অয়েল আছে দুটো আমলার ফ্লেভার, তো এটাও বেশ ভালো। আর প্রচুর আছে সাবান এর আগেও যা নিয়ে এসছে, তো সেগুলোও সাবান রয়েছে। তো এখানে সবই ডেটল সাবান আছে। আর দেখতে পাচ্ছ আর কি হয় বলো তো, যার জন্য আমি এখন না বডি লোশন বডি ওয়াশ থাকলেও সাবানও ব্যবহার করি, কারণ সাবান নিয়েই আসে, ও না বললেও নিয়ে আসবে। আর এই অয়েলটাও ভালোই, তো অয়েলও ওদের জন্যই, আমি সেভাবে তো অয়েল ইউজ করি না। তারপরে কি আছে তা দেখাচ্ছে তোমাদের। এখানে আছে আমার বর, দেখো এতদিন বিয়ে হয়েছে জানি না আমি কোন ক্রিম ব্যবহার করি, নিয়ে এসছে ফেয়ার অ্যান্ড লাভলি। তো ফেয়ার অ্যান্ড লাভলি কে ব্যবহার করবে বলো? আর ওইগুলো তো বাচ্চারাও ব্যবহার করে নিতে পারে, আর ওটা তো ওইভাবেই পড়ে থাকবে। তো ওইগুলো দুটো নিয়ে এসছে। আর নিয়ে এসছে টুথব্রাশ নিয়ে এসছে। তো টুথব্রাশ চলো সে তো লাগবেই। তো এইসব জিনিস হলো আমি তো কিনি না, ওই কিনে নিয়ে আসে, আর যার জন্য আমার এসব ব্যবহার কেনার ঝামেলা থাকে না। আর এখানে আছে হলো পপকর্নের প্যাকেট আছে অনেকগুলোই। তো পপকর্ন কয়েকটা খাওয়াও হয়েছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে সব গোছাতেই বসেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু ব্লগ করি, তো আমাকে তো এইসব করতেই হয়। তো যাই হোক, তো পপকর্নের প্যাকেটগুলো ঠিকঠাক করে রেখে দিই। তো দেখতে পাচ্ছ প্রচুর পপকর্ন হয়েছে। আর কি আছে, আর ধরো হুইস্পার, সেটা লাগবে। এখানে লজ্জার কিছু নেই, এটা কিন্তু লাগে আমাদের। আর এখানে আছে আগরবাতির কাচ্চা ধূপকাঠি, এটা ভীষণ ভালো, আমার ভীষণ পছন্দ। এই আগরবাতিটা খুব সুন্দর, মানে একদম কাঁচা ধূপ বানানোই আছে, তোমাদের পরে দেখাবো। খুব সুন্দর সেন্ট হয়, খুবই ভালো। আর আছে ম্যাগির প্যাকেট নিয়ে এসছে। এবার আমি তাড়াহুড়ো করে চলে গেছি, দেখো একটু ফুটো করে দিয়েছি দূরে, মানে পুরো কাটেনি, একটু ফুটো করে দিয়েছে, একটা কেটে দিয়েছে, সেটা আমি অনেকটাই ফেলে দিয়েছি। আর এগুলো রাখলাম। আর এদিকে আছে তারা। এবার কি বলো তো, যেগুলো লাগবে না সেগুলো আমি এই বকেটটার ভিতরে রাখছি, মানে কিচেনের জায়গা হচ্ছে না। তো এখানে ভিম বার সাবান আছে, ম্যাগিটা তুলে রাখলাম, এক জায়গায় রাখবো। বললাম না ইঁদুরে একটু কেটে দিয়েছিল, তার জন্য প্যাকেট থেকে বার করে দিয়েছি, কিছুটা ফেলেও দিয়েছি। আর হলো সব ঠিকঠাক করে রাখছি। আর কি হয় বলো তো, হরলিক্স তোমাদের দেখাচ্ছি। হরলিক্স ম্যাগিতে আমার কি, হরলিক্স বলো বনভিটা বলো, সেটা কি হয়, আমার মেয়ে খেতে ভালোবাসে না, আর আমার ছেলে একবারও খায় না, সেগুলো জমে যায়। তো কিছু মানুষ আছে আমার আশেপাশেই মনে করে আমার ছেলে মেয়েকে খাওয়াই না, কারণ আমার ছেলে মেয়ে রোগা, আমাদের বাড়ি হয় না এইসব খাবার। তাদের জন্য এটা, যে আমার বাড়িতে না এরকম জমে যায় আর ফেলে দিতে হয়। তাদের বাচ্চার হয়তো একটা নিয়ে আসে দোকান থেকে, আর আমাদের না 6 মাসে কটা লাগবে সেই অনুযায়ী আসে। এর আগের বার 6টা নিয়ে এসেছিলো, তা আমি এবার নিজের থেকেই বলেছি 3টে অলরেডি রয়েছে, কম আনবে। আমার ছেলে একবারও খায় না, আর মেয়ে একবার হয়তো ওই সন্ধেবেলা একবারই খায়, আর সকালবেলা স্কুলে চলে যায়, খায় না। আর এর আগে আমি মাসির নাতিকেও আমি একটা দিয়েছি, তারপর আবার বলেছি ওটা ফুরিয়ে গেলে আবার একটা নিয়ে যেও। বুঝতে পেরেছো? এবার এখানে আমি মশলাপাতিগুলো রেখে দিচ্ছি, যেমন চা হলো, কফি হলো, তারপরে এই সব টুকটাক যে মশলাপাতি, এখানে চা আছে, কফি আছে, সব কিছু আমার কিন্তু 6 মাসের একবারেই চলে আসে। তো আমার বাড়ির যে আমার ছেলেমেয়ের খাওয়ারের অভাব হবে, এটা তো হতে পারে না। কিন্তু আছে কিছু মানুষ রোগা হলে তো মায়ের দোষ, মা খাওয়ায় না, ও মাই হয়তো খায়। মানে আমি যদি মোটা হতাম তাহলে বলতো বাচ্চাকে না খাইয়ে আমি খেয়ে নিই, বুঝেছো? তো এই হলো পাবলিক, তো পাবলিকের কথায় কিছু এসে যায় না। তো আজকে সব কিছু গুছিয়ে রাখছিলাম। এই দেখো চিনিও দু প্যাকেট চিনি আমার এক্সট্রা থাকছে। তো তার জন্য আমার বলতে বাধ্য হলাম যে খাওয়ায় না খায় না আমার বেবিরা। আর একটা আর্মির বাড়িতে খাবারের অভাব হবে, এটা কিন্তু ভাবাও যায় না। হ্যাঁ, কারণ আমাদের সিএসডির জিনিস আছে, আর তোমরা যে টাকায় কেনো তার থেকে অনেক কম রেঞ্জে আমরা পাই, তার জন্য আমাদের বাড়ি কোনো কিছুর অভাব থাকে না। এই দেখো চালটা এখন ঢালতে হবে। আর এইদিকে এখানেও রয়েছে
3-4 রকমের চালই থাকে, তো চালে আমাদেরকে যেদিন যেরকম খাবো সেদিন সেরকম রান্না হয়, তো থাকে না, খাই না, এটা হতে পারে। দেখো সার্ফ এক্সেল রয়েছে আমার 5 কিলো, তারপরেও আমি একটা নিয়ে আসলাম এই সার্ফ। তো 5 কিলো সার্ফ এক্সেল আমার কদিন যাবে, তবুও কিন্তু আমি এক্সট্রা ওটা রাখি, কারণ এই যে পোছা ধোয়া, তারপর ডেলি অনেক সময় হয় না যে ডেলি 2টো নাইটি ধোবো, ঠিক আছে এটা দিয়েই ধুয়ে নিই। তো মাসি এখানে কাজ করছে আর আমি এখানে সব কিছু গুছিয়ে রাখছি। তারপরে এখানে সব ডাল সব আলাদা আলাদা করে রাখা। আর কি বলো তো, আমি একটু গুছিয়ে সংসার করতে ভালোবাসি, সব কিছু গুছানো থাকলেই ভালো লাগে। তারপরে চলে এলাম ছাদে, ছাদে এসে প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর কাজ আছে। তো আজকের মতো টাটা, ছাদটা ঝাড় দিয়ে আমি যাব মাথাটা ওয়াশ করতে, আর মানে চুলে একটু শ্যাম্পু করব, তার আগে একটু ছাদটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তো আজকের ব্লগটা এই অবধি, ভালো থেকো সবাই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কিছু মনে করো না, সবার জন্য না, কিছু মানুষের জন্য কথাগুলো বললাম। টাটা।